ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে সব আর্থিক সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে আর্জেন্টিনা। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে আল জাজিরা। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই। আর্জেন্টিনার প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গত বছর 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়েছে হামাস। এতে 1200 জনকে হত্যা এবং 250 জনকে জিম্মি করে নিয়ে যায় সংগঠনটি। বিবৃতিতে আরও বলা হয়েছে, আর্জেন্টিনাকে অবশ্যই আরও একবার পশ্চিমা সভ্যতার সঙ্গে যুক্ত হতে হবে। এই বছর ফেব্রুয়ারিতে প্রথম ইসরায়েল সফর করেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট জাভিয়ার মিলাই। ওই সময় পবিত্র নগরী জেরুজালেমে গিয়ে তিনি ইহুদিদের সঙ্গে প্রার্থনা করেন। একই সঙ্গে জেরুজালেমে আর্জেন্টিনার দূতাবাস স্থানান্তরিত করার ঘোষণা দেন। আর্জেন্টাইন প্রেসিডেন্ট মিলেই রোমান ক্যাথলিক ধর্মবিশ্বাস নিয়ে বড় হয়েছেন, কিন্তু তিনি জানিয়েছেন ইহুদি ধর্মের প্রতি তার টান রয়েছে। এমনকি ইহুদি ধর্মে ধর্মান্তরিত হওয়ার পরিকল্পনার কথাও বলেছেন মিলেই। লোহিত সাগরে ইসরায়েলমুখী জাহাজে ইয়েমেনের হামলা। ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত একটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। গতকাল লোহিত সাগর এবং বাব আল মানদেব প্রণালীতে ওই জাহাজে 2 দফা হামলা চালানো হয়। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, গাজায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত জাহাজটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এই হামলার শিকার জাহাজটির নাম চেরি সেলস। ইহুদিবাদী ইসরায়েলের বন্দর অভিমুখে কোনো জাহাজ পরিচালনার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তা উপেক্ষা করে চেরি সেলস নামের এই জাহাজটি ইসরায়েলের বন্দরের দিকে যাচ্ছিল। তখন জাহাজটিতে 2 দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়। 43,000 জাল সনদ দিয়েছে ভারতীয় বিশ্ববিদ্যালয়। 43,000-এরও বেশি জাল সনদ দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের রাজস্থান রাজ্যের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। জানা গেছে 2013 সাল থেকে দেশটির 19টি রাজ্য এবং পার্শ্ববর্তী দেশ নেপালের শিক্ষার্থীদের সব মিলিয়ে 43,409টি সনদ বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়টি। জানা গেছে প্রতিষ্ঠানটি এমন কিছু সনদ বিতরণ করেছে যার অনুমোদনও ছিল না। এমন সব ভয়াবহ অভিযোগ ওঠার পর অবশেষে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে রাজস্থান পুলিশ। এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে হিন্দুস্তান টাইমস। প্রতিবেদন অনুসারে বেসরকারি বিশ্ববিদ্যালয়টির নাম ওম প্রকাশ যোগিন্দর সিং বিশ্ববিদ্যালয়। প্রাথমিক তদন্ত অনুসারে 2013 সালের পর থেকে রাজ্যের চুরুতে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি এই 43,409টি জাল বা ভুয়া সনদ ইস্যু করেছে। তদন্তে জানা গেছে ভুয়া সনদ নেওয়া এইসব শিক্ষার্থীর অনেকেই দেশটির বিভিন্ন রাজ্যে সরকারি চাকরিতে যোগ দিয়েছেন। পুলিশ জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির মালিক যোগেন্দর সিং দালাল, সাবেক চেয়ারপারসন সরিতা কারওয়াসরা এবং সাবেক রেজিস্ট্রার জিতেন্দ্র যাদবকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে ইংরেজি শিক্ষার হার বাড়িয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে বিরোধিতা করলেও কিম জং উনের নেতৃত্বে উত্তর কোরিয়া তাদের সরকারি স্কুলে ইংরেজি শিক্ষার হার বাড়িয়ে তুলছে। উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ নথি, পাঠ্য বই এবং অন্যান্য শিক্ষা সংক্রান্ত বিষয়বস্তু থেকে এমনটাই জানা যাচ্ছে। এইসব তথ্য প্রমাণ পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করেছে ভয়েস অব আমেরিকার কোরীয় সার্ভিস। উত্তর কোরিয়া তাদের দেশে ঢুকে পড়া আমেরিকান প্রভাব নিয়ে সাধারণত উদ্বিগ্ন এবং বিরোধী মনোভাবাপন্ন। তারা পসা ইয়াঙ্কি সংস্কৃতির বিরুদ্ধে নাগরিকদের সতর্ক করেছে। তবে বিশ্বে কোণঠাসা এবং বিচ্ছিন্ন এই দেশের সরকারি সংবাদ মাধ্যম ইংরেজি ভাষা শিক্ষার মূল্যকে গুরুত্ব দিচ্ছে। উত্তর কোরিয়ার কোরীয় সেন্ট্রাল ব্রডকাস্টিং টেলিভিশন গত মাসে ওই দেশের শিক্ষকদের সাক্ষাৎকারের অংশবিশেষ সম্প্রচার করেছে এবং সেখানে ইংরেজি শিক্ষার গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে। পিয়ংইয়ংয়ের সাংশিন মিডল স্কুলের প্রধান শিক্ষক আন সুই আই একটি ভিডিও ক্লিপে বলেন, শ্রদ্ধেয় কমরেড কিম জং উন আমাদের নির্দিষ্টভাবে কম্পিউটার প্রযুক্তি এবং বিদেশি ভাষা শিক্ষার উপর জোর দেওয়ার বিষয়ে বলেছেন।